আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা যে একটা রাষ্ট্র পেয়েছি, আপনি আমি যতই বলি না কেন তার কারণে স্বাধীনতা আসছে, অমুকের কারণে আসছে, অমুক না আসলে এটা হতো না, এটা না আসলে এটা হতো না, আসলে এগুলো কোনো কিছুই না। এটা বিষয় না। বিষয় হলো উপর থেকে ফয়সালা হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। এগুলো আজকে আমরা ভুলে গেছি। আমরা আজকে যার যার দল তার তার নেতাকে নিয়ে আমরা বড়াই করছি। আমরা একদল লোক আছেন যারা বলছেন যে আমরা যুদ্ধ করেছি, তারা বড়াই করছেন। একদল লোক আছেন তারাই মনে করেন যে এই দেশের সবকিছু তারাই হর্তাকর্তা, বড়াই করছেন, অহংকার করছেন। এই জাতীয় কোনো জায়গা, আসলে অহংকারের কোথাও কোনো জায়গা নাই। মূল কথাটা হলো আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যখন তাদেরকে কোনো জনপদের মালিকানা দান করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপারটা হলো যে আজকে আমরা সবাই সবার কথা বলছি, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বলছি না যে এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। কয়েকটা দিন পরে, অর্থাৎ আগামী সোমবারে 16ই ডিসেম্বর, আমরা জানি আমাদের দেশে বিজয় দিবস উদযাপন করা হবে। এবং এই দিবসকে কেন্দ্র করে আমরা দেখব আমাদের বাংলাদেশের জনগণ, আমাদের সরকার এবং নানাভাবে অনেক কিছুই এর আয়োজন করে থাকে। এবং এই আয়োজনগুলোর মধ্যে যে বিষয়গুলো থাকে, আমরা বলে থাকি যে এই সকল আয়োজনের মাধ্যমে আমরা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করছি, আমরা দেশত্ববোধক, আমাদের জাতীয় সত্তাকে গড়ে তোলবার জন্য চেষ্টা করছি। কিন্তু আদতে আসলে আমরা কি করছি এবং কি করা প্রয়োজন ছিল আর কি করা প্রয়োজন ছিল না, সেটা কোনোদিন আমরা জিজ্ঞেস করেছি কি না? একটু আগেই আমি আপনাদেরকে বলেছি, যেহেতু আমরা একজনের গোলাম এবং আমাদের মালিক সর্বক্ষেত্রে কথা বলেছেন, এই ক্ষেত্রেও আমাদেরকে তাকে জিজ্ঞেস করা দরকার, হে আমার মালিক, আপনি তো দয়া করে সেই 71-এ আমাদের দেশটাকে আলাদা করে আমাদের জন্য নেয়ামত হিসাবে একটা দেশ দান করেছেন। এরপরে নানা চড়াই উতরাই পার হয়ে আমরা এই সময়ের মধ্যে এখন বর্তমান আছি। তো এই যে একটা দেশ আপনার পক্ষ থেকে পেয়েছি, এটার জন্য আমাদের কি কি করণীয়, এটা আমরা বলবো যে কোনো সময় রাষ্ট্র প্রশ্ন করে না, সরকার প্রশ্ন করে না, জনগণও জানতে চায় না। আমরাও আল্লাহ তাআলার কাছে আমরা জিজ্ঞেস করি না, রব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করবার আছে কি না, বা এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি। বরং আমরা যেটা করি সেটা হলো আমরা ঘেটে ঘুটে দেখি পার্শ্ববর্তী রাষ্ট্রে কি করে, অমুক জায়গায় কি করে, তমুক কি বলেছেন, এবং এক একজনের মতবাদ, এক একজনের চিন্তা, এক একজনের ধারাকে আমাদের সমাজে আমরা প্রবাহিত করবার চেষ্টা করি। কিন্তু আফসোস হলেও সত্য, মুসলিম হয়েও, সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও আমরা কেউ জিজ্ঞেস করি না যে এই ক্ষেত্রে কোরআন কি বলেছে, এই ক্ষেত্রে সুন্নাহ কি বলেছে। এই জন্য আমি আজকে সেই বিষয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কারণ মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ভালো নেই। আমরা যদি একটু চিন্তা করি, যেমন 16ই ডিসেম্বর আসলে যে পাগল হয়ে যাব, পাগল হবার কোনো সুযোগ নাই, যা খুশি তাই করবার কোনো সুযোগ নাই। মাথার উপর এমন অনেক মাথা ব্যথার কারণ বসে আছে। আমরা জানি যে এমন একটা দেশে আমরা বসবাস করি, বর্তমানে মিয়ানমারে যে অস্থিরতা চলছে, সীমান্তের মধ্যে তারা এসছে, এটা নিয়ে আমাদের একটা টেনশনের জায়গা আছে। চারপাশে এমন একটা রাষ্ট্রের পাশে আমরা আছি যে রাষ্ট্র নিয়ে নতুন করে কিছু বলবার নাই, তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কেমন আমাদের জন্য। এবং পাশাপাশি আমাদের চারপাশেই পানি, অর্থাৎ চাইলেই আপনি যে আরেক রাষ্ট্রের সহযোগিতা নেবেন বা চিন্তা করবেন অমুক অমুক বন্ধু রাষ্ট্র আছে, চাইলেই তারা আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না। তাহলে আমাদের উপায় কি? আমাদের অবস্থা কি? আমাদের উপায় একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, তাকে ভয়, তাকওয়া। যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলেই ওই উপায়টা আছে, যেই উপায়টা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবেই ফেরাউন এবং তার দোসর থেকে বাঁচবার জন্য তিনি যখন নীল নদের পাশে চলে গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন আনিদরিব বিআসাকাল বাহর, কারণ চারপাশে তো পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, বাঁচার পথ কি?
আজকে বাংলাদেশের জনগণের চিন্তা করা দরকার যে আমাদের আসলে আমরা কি করব, কোন দিকে যাব, কিভাবে বাঁচব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি তোমার এই পুরো দলবল নিয়ে চলে যাও, নীল নদের পাড়ে চলে যাও। তো ওনারা যখন চলে গেছেন, কেউ বলেছেন এটা লোহিত সাগর, চলে গেছেন। চলে যাওয়ার পরে যেটা হয়েছে, এইবার তিনি আকাশের দিকে তাকিয়েছেন, রব্বুল আলামিন এখন কি করব। আল্লাহ তাআলা বলেছেন আনি তরিব বিআসাকাল বাহর, এই লোহিত সাগর পর তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করো। ফানফালাকা মিনহা ফাকানা কুল্লু ফিরকিম মিন তওদিন আযীম। এইভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যখন তিনি আঘাত করেছেন সেটা চৌচির হয়ে গেল, সেখান দিয়ে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলেন এবং সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেটা আজও গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা হয়ে আছে। এবং আজকের আজকের সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছেন যে হ্যাঁ, এটা তো সম্ভব, কারণ ওই টেকনোলজির মাধ্যমে বর্তমানে বড় বড় যে সমুদ্রের উপর দিয়ে, নদীর উপর দিয়ে ব্রিজ হয়, সেই ব্রিজের মধ্যে যে কলাম স্থাপন করা হয়, ওই টেকনোলজিটাই এখন ইউজ করা হয়। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর আগে পৃথিবীর মানুষকে এমন একটা টেকনোলজি দেখায় দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে একেবারে শুকনো রাস্তা হয়ে গেছে, সেখান থেকে 12টা গ্রুপ চলে গেছেন, তারা রাস্তাটা পার হয়েছেন। তো তারা ওই সময় যেই কাজটা করেছিলেন সেটা হলো তাদের ভরসাটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু এটা করেছেন যে তারা সব কিছু নিয়ে সমুদ্রের পাড়ে পর্যন্ত এসছেন, এরপরে তাদের করার কিছু ছিল না। আর আমরা বর্তমানে এমন জায়গায় আছি যেন আমরা সবসময় সমুদ্রের পাড়েই অবস্থান করছি। তো এই অবস্থায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পেছনে, আমাদের আশেপাশে পেছনে ফেরাউন তার দোসর সবসময় লেগে আছে, সব সময় লেগে আছে এবং আমাদেরকে তারা শেষ করে দিতে চায়। এই অবস্থায় আপনার আমার মুখে হাসি, ঠাট্টা, উচ্ছলতা, উৎসবের নামে নানা ধরনের কার্যক্রম, এটা কিভাবে হতে পারে? যেটা হতে পারে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের ভয়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর প্রচণ্ড ভরসা। এই বিষয়গুলোই আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দেবেন। যদি সেখান থেকে আমরা বের হয়ে যাই, আমরা যদি মনে করি আমি সেই, আমি ওই, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি, ইত্যাদি ইত্যাদি অহংকার যদি জাতির মধ্যে প্রবেশ করে, তাহলে আল্লাহ তাআলা সেই অহংকার জাতিকে ধসিয়ে দেবেন, দেরি হবে না। যেটা আমরা বারবার দেখছি, আমরা আশেপাশে তাকালে অহরহ এমন ঘটনা দেখতে পাই। তো এই কারণে আমরা আজকে একটু বুঝবার চেষ্টা করব বা জানবার চেষ্টা করব যে রাষ্ট্রীয়ভাবে আমাদের কি করা উচিত, এবং আমরা যারা এই রাষ্ট্রের জনগণ আছি ব্যক্তিগতভাবেই বা আমাদের কি করা উচিত, আমরা কি করতে পারি। কারণ দেশের প্রতি মায়া, দেশের প্রতি ভালোবাসা, এটা ইসলামের বাইরে কোনো বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আপনারা জানেন। তিনি যখন মক্কায় ছিলেন তখন তিনি কিন্তু কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন। যখন মদিনায় এলেন, মদিনার ইহুদিরা তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করত। তাদেরও সালাত ছিল, তাদের কেবলা ছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে এখানে মদিনায় আসার পরে যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন, যাতে করে ইহুদিরা বুঝতে পারে যে আপনি তাদের শত্রু নন। তারা যেভাবে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে মানে, আপনি সেই রসুলের পদাঙ্ক অনুসরণ করেই আপনি এ পথে এসছেন। আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন, আপনি নতুন কিছু নন। কিন্তু ইহুদিরা তো আসলে তাদের হঠকারিতা সবসময় ছিল, তারা মেনে নেয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে ইসলাম, মুসলমান এবং সেই সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিহ্ন এবং হত্যা করার আপ্রাণ চেষ্টা করেছে, যে ইতিহাস নিয়ে আমি একবার আপনাদের মাঝে খুতবাও দিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় আকাশের দিকে তাকাচ্ছিলেন। কারণ হলো ওনার মনের একটা ব্যাকুলতা ছিল, ইচ্ছে ছিল, গোপন ইচ্ছে, যে আমি আমার কাবার দিকে ফিরেই সালাত আদায় করতে চাই। কারণ এই কাবার পাশেই তো বড় হয়েছে, এখানেই আমার জন্ম।
তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখছি যে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। কেন? কারণ আপনি কি চান সেটা আমি জানি। তো আপনি যেদিকে ফিরে সালাত আদায় করতে চান, কাবার দিকে ফিরে, আপনি এখন থেকে কাবার দিকে ফিরেই সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। তো এটা মূলত কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই দুই আয়াতের মধ্যে যেটা পাচ্ছি সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরের যে আকুতিটা, সেই আকুতিটা এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কারণ এই কিবলা কাবার প্রতি তার ভালোবাসার মূল বিষয়টা অনেক বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা, যে তিনি কাবার পাশেই জন্মগ্রহণ করেছেন। ঠিক এমনি করে আমরা এটাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের আঁধারে মক্কা থেকে মদিনার পথে হিজরত করেছিলেন, তখন তিনি একটি চমৎকার কবিতা আবৃত্তি করেছিলেন, যেটার বাংলার মর্মার্থ হচ্ছে এটাই যে, হে কাবা, তোমাকে তোমার সন্তানেরা আমাকে থাকতে দেয়নি, যদি সেটা না হতো তাহলে তোমার সাথে আমার কখনো বিচ্ছিন্নতা হতো না। তো ওনার মনের আকুতি কিন্তু এখান থেকে আমরা পাই। ঠিক এমনি করে যখন তিনি মদিনায় অবস্থান করেন, তো মদিনা থেকে কোথাও যদি তিনি সফরে যেতেন, সফর থেকে ফেরার পথে দূর থেকে উহুদ পাহাড় দেখলেই তার চোখ জ্বলজ্বল করত। সাহাবায়ে কেরাম আজমাইন বলেন যে আমরা দেখেছি যে উহুদ পাহাড় দেখা গেলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই যে আমাদের উহুদ দেখা যায়, অর্থাৎ আমরা কাছাকাছি চলে আসছি। এবং তিনি উহুদ পাহাড়ের প্রতি তিনি ভালোবাসা প্রকাশ করেছেন, যে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং আমরা খেয়াল করলে দেখব যে অনেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় নিয়ে কথা বলেছেন। কেন? কারণ এটা ছিল তৎকালীন সময়ে মদিনার একটা স্মৃতিচিহ্ন বলা যায়, যে এটা দূর থেকে দেখা যেত এবং দেখা গেলেই ওনারা বুঝতেন যে আমরা আমাদের ভূমিতে ফিরে এসেছি। তো ভূমির প্রতি যে ভালোবাসা, এটা অন্যায় কোনো বিষয় নয়, বরং এটা আমরা বলবো যে এটাও একটা সুন্নাহ ভিত্তিক আমল, যে আপনি আপনার ভূমিকে ভালোবাসবেন, মাতৃভূমিকে ভালোবাসবেন। তো এই মাতৃভূমি ধরে রাখা, কতক্ষণ পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন এবং একটা মাতৃভূমি কতক্ষণ পর্যন্ত স্বাধীন রাখা যায়, এটার একটা আয়াত আমাদের সামনে আছে, যেটা সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে একটা জমিনের, একটা রাষ্ট্রের, একটা অঞ্চলের যারা শাসক, তারা যখন সেবক থেকে শাসকের ভূমিকায় চলে যায়, আল্লাহ তাআলা ওই মুহূর্তে তাদেরকে খবরদারি করেছেন। এবং এই রাষ্ট্র বলতে আমরা শুধু এই যে আমাদের এই 52,000 বর্গ মাইলের কথাই বলছি না, আমরা যার নিজস্ব একটা গণ্ডি আছে, এই গণ্ডিটাও আপনার কাছে আপনার রাষ্ট্র। তো কতক্ষণ পর্যন্ত আপনি এই রাষ্ট্রের কর্তা হিসাবে, অধিকর্তা হিসাবে থাকতে পারবেন, আল্লাহ তাআলা সেটার একটা সীমারেখা এই আয়াতে বলে দিয়েছেন। সেটা কি? যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার অন্যায়ভাবে কাউকে কখনো হত্যা করতে যেও না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করো না। ওয়ামান কুতিলা মাজলুমান, যখন তুমি কাউকে হত্যা করবে, কারো উপর অত্যাচার করবে, কারো উপর নির্যাতনের স্টিম রুলার চালাবে, তখন যেটা হবে যে ওই ব্যক্তিটা তখন মাজলুম বলে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়াকে ফেরত দেন না। এর মধ্যে মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সে যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা মাজলুম, তিনি মুসলিম অমুসলিম, এটা সেটা, এখানে কোনো বাছবিচার করা হয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা শব্দ ইউজ করেছেন যে মাজলুম, এবং এটার ব্যাখ্যাও করেছেন, সে যে কোনো ধর্মের হোক না কেন। তো এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ামান কুতিলা মাজলুমান, যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করা হবে তো ওই ব্যক্তি মাজলুম হয়ে গেল। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, তখন আমি তার যারা স্বজন আছে আমি তাদেরকে, অর্থাৎ স্বজন বলতে ওয়ারিস হতে পারে, প্রতিবেশী হতে পারে, সমদল, সমচিন্তা, সমগোত্র ইত্যাদি হতে পারে, আমি তাদেরকে সেই জমিনের অধিকর্তা বানিয়ে দিই। ফালা ইউসরিফ ফিল কতল, সুতরাং খবরদার এই হত্যা, ফাসাদে, এই জাতীয় কাজে কেউ যেন বাড়াবাড়ি না করে। তো দেখেন কোরআনে কারীমের এই আয়াত আমাদেরকে যা বলে যে পৃথিবীতে আসলে ক্ষমতা তো কখনোই চিরস্থায়ী হয় না। যারাই ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে নানা ধরনের উপায় ইত্যাদি বের করার চেষ্টা করেছেন, এমন সময় আল্লাহ তাআলা তাদেরকে ধসিয়ে দিয়েছেন যে তারা কোনোদিন চিন্তাও করতে পারে নাই। ঠিক এমনি করে যারা মাজলুম ছিলেন তারাও কোনোদিন কল্পনা করতে পারে নাই যে এদের এইভাবে পরাজয় বরণ করা লাগতে পারে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। এবং অতি সম্প্রতি যেটা বর্তমানে আমরা যেটা দেখলাম যে আসাদ সরকারের যেভাবে পতন ঘটেছে, সিরিয়ার মধ্যে যেই ঘটনাটা ঘটছে, এবং সিরিয়ার এই প্রবাহটা হাদিসের সাথে যেভাবে মিলে যাচ্ছে যে ওলামাই কেরাম যারা গবেষক তারা আশঙ্কা করছেন যে আমরা যখন হাদিসগুলো দেখছি যে সব এক মেরুর দিকে যাচ্ছে ধীরে 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 ধীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুপাতে ধীরে ধীরে এগুচ্ছে। একদিকে গজওয়াতুল হিন্দের যেই আওয়াজ, স্লোগান, পাশাপাশি পরিবেশ পরিস্থিতি তৈরি, এইটা যেমন আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এমন একটা ধ্বনি কানের মধ্যে আস্তে আস্তে বাজা শুরু করেছে। ঠিক এমনি করে সিরিয়া কেন্দ্রিক যে আরেকটা মালহামার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটারও একটা প্রস্তুতি একভাবে দেখতে পাচ্ছি যে এটা হবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনার কাছে সূর্যের আলো নিয়ে সন্দেহ থাকতে পারে, সূর্য আছে কি নাই সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হবেই হবে, কিন্তু কবে হবে আল্লাহু আলাম, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু হবে যে এতে করে কোনো সন্দেহ নাই। তো আমরা সেটাই দেখছি যে এই যে বাশার আল আসাদ বা হাফিজ আল আসাদের যে ইতিহাস, অথবা বাংলাদেশের যে ইতিহাস, অথবা আরও যে সকল ইতিহাস আমরা দেখতে পাচ্ছি যে সবার পতনগুলো ওই সময় হয়েছে যারা তখন চিন্তাও করে নাই যে আমাদের পতন হতে পারে। আবার এমনভাবে তারা তাদের জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে যে জনগণ চিন্তা করেছে যে আসলে কি আমরা কোনোদিন পরিত্রাণ পাব, তারা চিন্তাও করতে পারে নাই। আমি আবার আপনাদেরকে হাজার হাজার বছর আগে নিয়ে যাই সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়ের কথা, যে ঠিক এমনি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইলের লোকজন, তাদেরকে যখন একেবারে সবাইকে দাস বানিয়ে ফেলা হলো, নারীদেরকে দাসী বানিয়ে ফেলা হলো, তারা ধরেই নিয়েছিল যে এর বাইরে আর আমাদের কোনো জীবন নাই, এটাই আমাদের জীবন, এই ভাগ্যই আমাদের বরণ করে নিতে হবে যে আজীবন আমরা দাস দাসী হয়ে থাকবো, আর ভবিষ্যতে আমাদের কোনো দিন আর ছেলে সন্তানরা পৃথিবীতে বাঁচতে পারবে না, কারণ সে হত্যা করছে, নারীদেরকে বাঁচিয়ে রাখবে এবং তাদেরকে দাসী হিসাবে ইউজ করবে। যখন তাদের মধ্যে এটা বদ্ধমূল ধারণা হয়ে গেল যে এখান থেকে পালাবার বাঁচার কোনো পথ নাই, আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়েছেন। তো ঠিক এমনি করে আমরা দেখেছি যে ৭১ সালেও সেই অবস্থাগুলোই ছিল, এবং সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা একটা ছোট্ট জায়গাকে আমাদেরকে তিনি স্বাধীনতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করব সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। কারণ আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা যে একটা রাষ্ট্র পেয়েছি, আপনি আমি যতই বলি না কেন যে তার কারণে স্বাধীনতা আসছে, অমুকের কারণে আসছে, অমুক না আসলে এটা হতো না, এটা না আসলে এটা হতো না, আসলে এগুলো কোনো কিছুই না, এটা বিষয় না। বিষয় হলো উপর থেকে ফয়সালা হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। এগুলো আজকে আমরা ভুলে গেছি। আমরা আজকে যার যার দল তার তার নেতাকে নিয়ে আমরা বড়াই করছি। আমরা একদল লোক আছেন যারা বলছেন যে আমরা যুদ্ধ করেছি, তারা বড়াই করছেন।
একদল লোক আছেন, তারাই মনে করেন যে এই দেশের সব কিছু তারাই হর্তাকর্তা, বড়াই করছেন, অহংকার করছেন। কিন্তু এই এই জাতীয় কোনো জায়গা, আসলে অহংকারের কোথাও কোনো জায়গা নাই। কারণ হলো, মূল কথাটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। ওই কথায় আমাদের ফিরে যেতে হবে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যখন তাদেরকে কোনো জনপদের মালিকানা দান করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপারটা হলো যে আজকে আমরা সবাই সবার কথা বলছি, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বলছি না যে এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা যদি আমরা ভুলে যাই তাহলে মাথায় রাখতে হবে, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম বাল হিয়া ফিতনা ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। ওই কথা এবার মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা মাসান নাস দুররুন, যখন মানুষকে নানা ধরনের কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, আযাব গ্রাস করে, এটা সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সাংসারিক হতে পারে, ব্যক্তি জীবনে হতে পারে, তখন কি করে? দাআনা, সে প্রচণ্ডভাবে আমাকে ডাকে। আজকে যেই যুদ্ধে আমরা দেখেছি, যে যুদ্ধ তো এমন সময় হয়েছে, ইতিহাস বলে যে হিন্দুরা পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ইতিহাস বলে, আমি বলি না, বইয়ের রেফারেন্স আছে। কেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কমান্ডার ছিলেন, তিনি বলেছেন এই আওয়াজটার মধ্যে আলাদা একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, এবং আমি তো একাই কেবল অন্য ধর্মের না, আমার মধ্যে মুসলমান ছিল এবং তারা এটাকে খুব বড় করে বলেছে, আল্লাহু আকবার বলতো। আজকে দেখেন যে এমন একটা পর্যায়ে গেছি আর কি, আমাদের ইমানের কথা, এটাই মুসলমানদের হওয়া দরকার। খেলাধুলা তো ইসলামের এটার মধ্যে কথা আছে, সীমারেখা আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু তারপরে আমরা দেখেছি যে অতি সম্প্রতি ভারতকে বাংলাদেশের ছেলেরা যখন হারিয়ে দেয়, সেখানে কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ছিল, এবং প্লেয়াররা পর্যন্ত উদ্বুদ্ধ করেছেন যে আপনারা বলেন। কারণ আসলে বেলা শেষে হলো আপনি ইমানদার, আপনার পরিচয় আপনি অনেক কিছু দিতে পারেন, কিন্তু একটা পর্যায়ে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনার জবান থেকে বের হয়ে যাবে আল্লাহ আমাকে রক্ষা করো। এটা ভেতর থেকে আওয়াজ আসে, এটা এমন না যে এটা মুখের কথা। এই যে আল্লাহ আমাকে রক্ষা করো, এটা এই জন্য বলেন যে আপনার ভেতরে একটা শেকড় আছে, ওই শেকড়টা হলো ঈমানের শেকড়। তো মুক্তিযুদ্ধের সময় আমাদের একদল ভাইয়েরা ছিলেন যারা ময়দানে যুদ্ধ করেছেন, আর পরিবারের লোকজন এমন ছিলেন যারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, রাতের বেলা জায়নামাজ ভিজিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কিন্তু আমরা কি করলাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা মাসান নাস দুররুন দাআনা, বিপদে পড়ছিলা আমাকে তোমরা ডেকেছো। সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আমি কি করলাম? আমার নেয়ামত দিয়ে তোমাদেরকে সেই বিপদ মুক্ত করে দিলাম, তোমাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। তা আমাদেরকে আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের বিপদ মুক্ত করা মানে তিনি আমাদেরকে স্বাধীনতা প্রদান করলেন। এবার আমরা কি করলাম? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। এবার আমরা বলা শুরু করলাম, আমরা সেই জাতি 9 মাস যুদ্ধ করে আমরা দেশকে ছিনিয়ে এনেছি, আমরা অমুক করেছি, তমুক করেছি, এখন সব আমরা করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এটা আমরা ভুলে গেলাম। আমরা সংবিধান রচনা করলাম, সেই সংবিধানের মধ্যে আমরা ধর্ম নিরপেক্ষতাকে ঢুকালাম, কিন্তু আমাদের দেশের মানুষ তো ধর্ম নিরপেক্ষতা কী জিনিস সেই সময় জানতো না। এটা বহুল আলোচিত হবার ফলে এখন আসছে যে ধর্ম নিরপেক্ষতা, এই ধর্মহীনতা, এটা তো আমাদের বাংলাদেশেরও মুসলমানদের চাহিদা ছিল না, ওনাদের চাওয়া ছিল না। ওনারা তো সেই মানুষ, আমরা তো সেই মানুষ যে আমরা কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে করতে ভালোবাসি। এখন সেই সংবিধানে বিসমিল্লাহ উঠানো হয়েছিল, সেই সংবিধান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উঠানো হয়েছিল। যেই সংবিধান প্রণয়ন করা হলো, আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি যেখানে আল্লাহর নাম থাকবে,
যেখানে সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসার জায়গা থাকবে। আমরা দেখেছি যে আমাদের রাসূলকে কেউ গালিগালাজ করে, আমরা আইনের মধ্যে কোনো কিছু খুঁজে পাই না, কিন্তু ব্যক্তিবিশেষ আইন অনেক কঠিন করা হলো যে কোনো ব্যক্তির নামে কিছু বললে তার 7 বছরের জেল হবে। ব্যক্তিবিশেষ এমন আইন হলো, কিন্তু আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কোনো আইন হতে দেখি নাই। খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বলো যে এটা আমরা অর্জন করেছি। কিসের তোমরা অর্জন করেছো? বাল হিয়া ফিতনা। যদি আমাকে ভুলে যাও তাহলে জেনে রাখো এটাও তোমাদের জন্য একটা পরীক্ষা হিসাবে আমি ছেড়ে দিব। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ সেটা বুঝে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন সেটা হলো যে যখন আল্লাহ তাআলা কোনো রাষ্ট্রের বিজয় দান করবেন, সেই রাষ্ট্রের জনগণের দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। সূরা নসর দেখেন, যেখানে রব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহু আকবার। এই আয়াতটা সকল নেতার জন্য প্রযোজ্য। সকল যারা নেতৃবৃন্দ আছেন তাদের খুব ভালো করে চিন্তা করা দরকার যে বিজয়ীদের মানুষ মনে রাখে, ইতিহাস মনে রাখে, বিজিতদেরকে ইতিহাস মনে রাখে না। কিন্তু আপনি যে বিজয়ী হয়েছেন, যে কোনো মুহূর্তে বিজিত হতে পারেন, এটা আপনার মাথায় রাখতে হবে। সুতরাং আপনি আকাশে উড়বেন না। আল্লাহ তাআলার এই আয়াতের দিকে খেয়াল করুন। সূরা ফাতহে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, আপনারা সেই ইতিহাস শুনেছেন, জেনেছেন যে মক্কা জয়ের দিন পৃথিবীর ইতিহাসে এমন জয় আর পৃথিবীর মানুষ দেখেনি, যে একটা অঞ্চল জয় হয়েছে কিন্তু কোনো রক্তপাত ঘটেনি। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করেছেন, যে তিনি যখন মক্কা জয় করে প্রবেশ করছিলেন, মক্কার প্রধান ফটকের সামনে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, তার যে উট ছিল, এই উটনির যে কুঁজ, সেই কুঁজের সাথে প্রায় আর কি লেগে যাচ্ছিল। অর্থাৎ এতটা তিনি মাথা নিচু করে আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করতে করতে প্রবেশ করেছেন। আমরা তো দেখি যে কেউ যখন বিজয় লাভ করে, সেটা খেলায় হোক আর যুদ্ধ হোক, যে কোনো জায়গায় হোক, তার মধ্যে একটা বুকটান ভাব থাকে, তার মধ্যে একটা দাম্ভিকতা থাকে, তার মধ্যে তার চালচলন কথাবার্তার মধ্যে একটা উদ্ধত থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, খবরদার, এইভাবে করা যাবে না, বরং এটাকে উল্টো করে দাও, বিনয়ী হও। কারণ এই বিজয় এটা তুমি চাইলেই পারতে না, আল্লাহ তাআলা যদি তোমাকে না দিতেন। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করো। তো সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এলো এবং বিজয় এলো। এই কথাটার মধ্যে যেটা পাচ্ছি সেটা হলো যে আপনি আমি যুদ্ধ করলাম, চাইলেই আসলে জয় হয় না, আল্লাহর সাহায্যের দরকার হয়। আল্লাহ তাআলা যদি সাহায্য করেন তখন আপনি বিজয় অর্জন করতে পারবেন। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি হয়? এরপরের ঘটনা আমরা সবাই দেখি, সবাই জানি যে সবাই দলে দলে সেই দলের লোক হয়ে যায়। আপনার এতদিন কোনো খবর ছিল না, কেউ আপনাকে জিজ্ঞেস করে নাই, কিন্তু আপনি যখন জয়ী হয়ে গেছেন, মানুষ যখন বুঝতে পারছে, সমাজ বা রাষ্ট্র বুঝতে পারছে যে আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছেন, এখন দেখবেন যে সবাই আপনার দলের লোক, সবাই আপনার কাছে আসছে, সবাই এখন আপনার জয়ধ্বনি করছে। আগে কি ছিল তাকে আপনি খুঁজেই পাবেন না। ফেসবুক ঘাটায় দেখবেন যে ওনার আগের কোনো ইতিহাস নাই, উনি নতুন করে 2024 সালে আবার নতুন করে ফেসবুককে উনি নতুন করে নিয়ে আসছেন, এমন অসংখ্য আপনি পাবেন, প্রোফাইল পাবেন। আল্লাহ তাআলা বলছেন এটা কিন্তু তোমার অর্জন না। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কা জয় করার পরে নানা অঞ্চল থেকে এবার মানুষ আসছে, আপনার হাতে বায়াত গ্রহণ করছে, আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর দ্বীনে তারা আসছে। এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক।
এক নাম্বার কাজ হলো আপনি আপনার রবের প্রশংসা করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা অঞ্চল বিজয় হওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। সেই প্রশংসা খালি আলহামদুলিল্লাহ বললে হয় না, কাজে কর্মে আমি যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ সেটা আমাদের প্রকাশ করা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখব 16ই ডিসেম্বরে এগুলোর ধার আমরা ধারি না, আমরা অন্যদিকে ধাবিত হই। আমরা কনসার্ট করব, বিজয় কনসার্ট হবে, অমুক হবে, তমুক হবে, যত ধরনের নষ্টামি আছে, বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, এগুলো দিয়ে আমরা বিজয় উদযাপন করব। আমরা এটা দিয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ করব। এটা কিভাবে সম্ভব? উল্টো কাজ সব করে যাচ্ছি আমরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এক নম্বরে তুমি তোমার রবের প্রশংসা করো। 2 নম্বর হলো ওয়াস্তাগফির, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? দুটো কারণে। একটা হলো তোমার ভেতরে যেন কোনো অহংকার প্রবেশ না করে, যে মায় কুছ হু, এটা যেন কখনো না আসে। আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। 2 নম্বর ব্যাপার হলো যে এই দেশ জয় করতে গিয়ে তোমার আচরণ, তোমার উচ্চারণ, তোমার কাজ কর্ম এমন কিছু করে ফেলতে পারো তুমি, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট নন সেই কাজের প্রতি। সুতরাং এই কারণে তুমি ইস্তেগফার করো, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেন। আর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে প্রশংসা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের প্রশংসা করবা কিভাবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবা কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন যে আরও 4টা বিষয় তুমি অ্যাড করো তোমার রাষ্ট্রের জন্য। আকামুস সালাহ, নামাজ কায়েম করো। দেখেন, নামাজের উপর আমরা লম্বা আলোচনা আমি আপনাদের সামনে দুবার করেছি, আমার মনে আছে, লম্বা আলোচনা। হ্যাঁ, বেশ কয়েক সপ্তাহ লাগিয়ে আমরা আলোচনাগুলো করেছিলাম। কেন করেছিলাম? আল্লাহ রব্বুল আলামিন যেখানে একটা সামান্য কিছু যেটা আমরা দেখতে পাই না সেটাও তিনি সৃষ্টি করেছেন আমাদের উপকারার্থে। যে চোখের পানির মধ্যেও এমন কিছু আল্লাহ তাআলা জীবাণু দিয়ে দিয়েছেন যেটা আমাদের চোখকে পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ। আমরা তো দেখি না চোখের পানি, শুধু আমরা দেখি যে 1 ফোঁটা পানি, কিন্তু এই পানির মধ্যে জীবাণু আছে, যে জীবাণুটা আপনার আমার চোখের উপকার করে সেটা তো আপনি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন যে তুমি শুধু এটা বিশ্বাস করো, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, হে আল্লাহ, কোনো কিছু তুমি অনর্থ সৃষ্টি করো না। কোথায় কি লাগবে না লাগবে, কতটুকু লাগবে, কি দরকার, যেখানে যা দরকার আমি জানিও না, যেখানে যা দরকার সেটাই তুমি দিয়ে রেখেছো। কিছুদিন আগে আমি আমার ওস্তাদকে নিয়ে আমি একজন ডাক্তার ভাইয়ের কাছে গিয়েছিলাম, হার্টের ডাক্তার। তো উনি আমার ওস্তাদকে দেখে উনি বললেন যে আপনার যেভাবে ব্লক হয়েছে আপনার হাঁটার কথা না, কিন্তু আমরা আমাদের এই মেশিনারিজ দিয়ে যতটুকু দেখতে পাই সেটা হলো সর্বোচ্চ 5% দেখি বাইরের অংশ, কিন্তু ভেতরে আল্লাহ তাআলা এমন ব্রেন সৃষ্টি করে দিয়েছেন যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়, কিভাবে হয় এটা আমরা জানি না, এটা আমরা দেখি না। এটা আল্লাহই ভালো জানেন যে কিভাবে বাইপাস হচ্ছে, সেটা আল্লাহই ভালো জানেন। আমরা শুধু বাইরের অংশটুকু দেখি, ওইটা নিয়েই আমরা কথা বলি। মূল বিষয় হলো যেখানে যা দরকার, সেটা ছোট হোক সেটা বড় হোক, দেখা যাক দেখা না যাক, আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতা হাদা বাতিলা, কোনো কিছু আমি এইভাবে সৃষ্টি করি নাই। তাহলে সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দৈনিক 5 বার নামাজ পড়তে বললেন, এটা কি এমনি? আমরা অনেকে মনে করি এটা ব্যায়াম হিসাবে করা দরকার। ভাই, ব্যায়াম হিসাবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমার মালিক বলেছেন আমার বুঝে আসুক চাই না আসুক, যদি আমি পড়তে পারি সেইভাবে আমার উপকার হবে। আমরা নামাজের মধ্যে যা পাই, যা শিখি, যা আমাদেরকে শেখানো হয়, দুঃখজনক আমরা শুধু নামাজই পড়ে গেলাম, ভেতরের বিষয়গুলো আমরা শিখতে পারি না। এই জন্য নামাজ যাই হোক পড়লাম একসাথে, মসজিদে থাকতেই দেখা যায় আমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়। মসজিদের বাইরে গিয়ে তো আমি আর কাউকে চিনি না, আমি মনে করি নামাজি, এই জন্য নামাজ আসে নাই। নামাজ আসছে আপনাকে আমাকে এমন কিছু প্রশিক্ষণ নামাজের মাধ্যমে দেয়া হচ্ছে
এই প্রশিক্ষণগুলো যদি আমি আপনি নিতে পারি, তাহলে আদর্শ নাগরিকের যারা কথা বলে, আদর্শ মানুষের যারা স্লোগান দেয়, আদর্শ মনুষ্যত্বের যারা কথা বলে, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য যা শিক্ষণীয় রেখেছেন, এটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না। তো এই জন্যই একটা জমিন, একটা রাষ্ট্র আল্লাহ তাআলা দান করার পরেই বলেছেন আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। জনগণ যেন নামাজি হয়, নামাজ পড়ে। যে কারণে কি হয়েছে, মদিনার সমাজের মধ্যে রাষ্ট্রদূত এসে বললেন, আমি অবাক হয়ে গেলাম, আমি রাজধানীতে প্রবেশ করেছি, আমি দেখলাম যে মানুষ সব কিছু ছেড়ে ছুড়ে, দোকানপাট সব খোলা, যেভাবে আছে সেভাবেই সমস্ত মানুষ মসজিদে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে এখানে চুরি দাড়ি এমন কিছু হয় না? বলল না। কেন চুরি হবে? কারণ তাদের ঈমান নামাজের মাধ্যমে এমনভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে, তাদের রোজা তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করেছে যে আমাদের হাজার হাজার সিকিউরিটি ক্যামেরা থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে চুরি হয়, কত অকারেন্স হয়, কত দুর্ঘটনা ঘটে সমাজের মধ্যে, ক্যামেরা দিয়ে দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু সেই আমলের ক্যামেরা ছিল তাদের ঈমান, তাদের বিশ্বাস। কি তারা এটাই চিন্তা করতেন, ওই যে রোজার মধ্যে যে শিক্ষা পেয়েছি, সিয়ামের মধ্যে শিক্ষা পেয়েছি, কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন, এই দেখাটা এখনও জারি আছে। সুতরাং আমি যাই করি না কেন, পৃথিবীর কেউ না দেখলেও কে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই জন্য ইতিহাস বলে যে কোনো সাহাবাই কেরাম অপরাধ করার সাথে সাথে আল্লাহ রসুলের কাছে এসে আবার স্বীকারোক্তি দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। উনি জানেন এটা শাস্তি কি, কিন্তু শাস্তি জানা থাকা সত্ত্বেও ওই যে নামাজের প্রশিক্ষণ, রোজার প্রশিক্ষণ, হজের প্রশিক্ষণ, ইবাদতের প্রশিক্ষণগুলোকে এমনভাবে তারা গ্রহণ করেছিলেন, তাদেরকে প্রশিক্ষিত করেছিল যে শয়তান সামান্য সময়ের জন্য যদি কোনোভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিত, তারা যদি কোনো অন্যায় করে ফেলতেন, সাথে সাথে রাসূলুল্লাহর দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পুত পবিত্র করেন, আমি অপরাধ করে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে ফেলেছেন, বারবার বলেছেন। তিনি জানেন যে এটার জন্য তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তিনি মৃত্যুদণ্ডটাকে গ্রহণ করেছেন, কিন্তু তার বক্তব্য হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিষ্পাপ হয়ে উঠতে চাই। সুবহানাল্লাহ। এই জন্যই একটা জমিন দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন আকামুস সালাহ, এক নাম্বার হলো জনগণ যেন নামাজি হয়, যারা মুসলিম তারা যেন নামাজি হয়, এই নামাজের ব্যবস্থা করতে হবে। ওয়া আতাউজ যাকাত, দুই নম্বর হলো যে জাকাতের, তারা যেন সঠিকভাবে জাকাত প্রদান করে এবং জাকাত যেখানে দেওয়া দরকার সেইভাবে যেন তারা জাকাত কার্যক্রমটা পরিচালনা করে। আজকে রাষ্ট্রের কথা আমরা বলি, আমরা দেখি যে আমাদের রাষ্ট্রে দরিদ্রতার কথা বলা হয় এবং আমাদের রাষ্ট্রের কত পরিমাণ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। কিন্তু আজকেও যদি আমরা সঠিকভাবে জাকাত আদায় করতে পারি, গবেষণা এসছে আরও বেশ ক বছর আগে জাপানিজরা করেছিল যে ঠিক মতন যদি বাংলাদেশে ঠিক মতন যদি জাকাত আদায় করা যায় এবং এটাকে যদি ঠিক মতন ইউটিলাইজ করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ তারা দরিদ্র থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই জাকাত ব্যবস্থার প্রবর্তন করলেন, পরবর্তীতে খলিফা ওমর বিন খাত্তাবের যুগে দেখা গেল হাজারে মাউত পর্যন্ত প্রায় 1000 কিলোমিটারের মধ্যে তারা খুঁজে পাননি যে কাকে তারা জাকাত দেবেন। সুবহানাল্লাহ। এবং জাকাত দেবার পদ্ধতি কি ছিল, যে বাড়ির সামনে দরজা খুলে দেখা গেল যে এখানে কেউ তার জাকাতের অর্থ রেখে গেছেন, কে রেখে গেছেন উনি জানেন না, ওই ব্যক্তিকে তিনি চেনেন না, আর ওই ব্যক্তিও কোনোদিন প্রকাশ করেননি যে কে সেই ব্যক্তি। আর আজকে আমরা 2 টাকার জাকাত দিলেও ঘোষণা দেই যে অমুক জায়গায় জাকাত দেওয়া হবে, আপনারা সবাই আসেন। কারণ আমরা বুঝি না এখানে ইসলাম আমাদেরকে কি শিক্ষাটা দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যেন ঠিক থাকে, অর্থনৈতিক, এটার জন্য জাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর 2টা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ।
যে একটা রাষ্ট্রকে সুন্দর সুস্থভাবে চলতে হলে যেটা দরকার সেটা হলো যত ধরনের ভালো আছে সকল ভালোর সাথে রাষ্ট্রকে থাকতে হবে, প্যাট্রোনাইজ করতে হবে, আইন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। যত কল্যাণকর কাজ আছে কোনো কল্যাণকর কাজকে না করবে না। ওয়ানাহাউ আনিল মুনকার, আর যত অকল্যাণ যা কিছু আছে, অন্যায় অনাচার অবিচার হতে পারে, এই সকল ক্ষেত্রে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে যাতে করে কোনো অন্যায়ের কোনো শেকড় গজাতে না পারে। যদি এইভাবে চলা যায় তাহলে সেই রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা আসবে, শান্তি আসবে। আজকে আমরা যারা খুব প্রশংসা করি, বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রের কথা বলি, আপনি দেখেন তারা এই কাজগুলোই করছে। আর আমাদের আফসোসের ব্যাপার হলো আমরা আজকে এই কাজগুলো ছেড়ে দিয়ে শুধু মুখের বুলি আওড়াচ্ছি, নিজেকে বড় মুসলিম দাবি করছি, জায়গা মতন গিয়ে এটার বাস্তবায়ন করছি না। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এবং সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আবারও বলছি, আল্লাহ রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, এটা একটা নেয়ামত, কিন্তু এটা যদি শুকরগুজার না হই এটা আমাদের জন্য আবার অনেক বড় পরীক্ষার কারণ হতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেই পরীক্ষাগুলো, প্রতিনিয়ত সেই পরীক্ষার আমরা সম্মুখীন হচ্ছি। আমরা এখনও যদি মুত্তাকি হতে না পারি, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে প্রবেশ না করে, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নিজেদেরকে নিবেদন করতে না পারি, তাহলে বিপদ ঘনিয়ে আসতে সময় লাগবে না। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, খেদমতে আছেন, এবং আমরা যারা জনগণ আছি, আমরা যার যার অবস্থান থেকে যে কথাগুলো বললাম আমরা যেন এর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি সর্বক্ষেত্রে, এবং প্রতিনিয়ত এটাই ভাবতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই দানটাকে আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে মাগফিরাত দান করুন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা অসুস্থ আছেন এবং যারা মুক্তিযোদ্ধা পরিবার আছেন, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, কারণ তারা হলেন আমাদের এই দেশের সূর্য সন্তান। আমরা তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।